এ পর্যন্ত যতগুলো আইটেম আমি বাদামের শেয়ার করেছি আপনাদের সাথে সবগুলো আইটেম কিন্তু মাশাআল্লাহ অনেক মজার ছিল। আজকে যে আইটেমটা তৈরি করতেছি এটাও কিন্তু বাদাম দিয়ে, এটাও অনেক মজার। একটু করে খেলে কিন্তু একদম তৃপ্তি সহকারে খাওয়া যায়। এতটা মজার হয়, এতটা লোভনীয় হয়। তো এই আইটেমটা তৈরি করার জন্য আমি হচ্ছে ১ম এ এখানে চিনাবাদাম নিয়েছি ২৫০ গ্রামের মতো। আর এগুলো কাঁচা ছিল, এগুলো আমি একটা তাওয়ায় ভালোভাবে টেলে নিচ্ছি যাতে করে ভালোভাবে এই বাদামগুলো হয়ে যায়। বাদামগুলো যখন হয়ে যায় তখন কিন্তু ফেটে যায়। তাওয়া থেকে নামিয়ে এগুলো হচ্ছে আমি ভালোভাবে একটু পরিষ্কার করে নিচ্ছি। এগুলোর উপরে যে চামড়াগুলো সেগুলো ভালোভাবে ক্লিন করে আমি হচ্ছে এটা ভালোভাবে পরিষ্কার করে ফেলতেছি। আর পরিষ্কার করে একটা আমি বাটিতে নিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে আমি এখানে ফুটন্ত গরম দুধ আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে তারপর হচ্ছে এটাকে আমি ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। যাতে করে বাদামগুলো একটু সফট হয়ে যায়। এতে করে আমার যে ব্লেন্ড করব যখন আমি তখন কিন্তু এটা ব্লেন্ড করতে সুবিধা হবে। তো আমি হচ্ছে ১০ মিনিট পরে এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। একদম মিহি করে ফেলেছি। চাইলে আপনার পাটায়ও কিন্তু পিষে নিতে পারেন ব্লেন্ডার না থাকলে। তো আমি হচ্ছে এটা ব্লেন্ড করে এখন আরেকটা হাঁড়িতে আমি ১ চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে তারপর হচ্ছে যে ব্লেন্ড করা বাদাম সেগুলো এখানে দিয়ে দিয়েছি। দিয়ে আমি পরিমাণ মতো এখানে অল্প একটু চিনি দিয়েছি আর গুঁড়া দুধ দিয়েছি। আর পরিমাণ মতো লবণ। এখানে চিনির পরিমাণটা আমি কম দিয়েছি। কারণ বাদামের যেকোনো আইটেমে চিনির পরিমাণ কম দিলে টেস্টটা ভালো আসে। বাদামের কিন্তু একটা ন্যাচারাল একটা মিষ্টি ভাব থাকে যেটা অনেক ভালো লাগে। তো আপনার চাইলে পছন্দ মতো মিষ্টি দিতে পারেন। তবে আমি আমার পছন্দ মতো একটু কমিয়ে মিষ্টিটা ইউজ করেছি। তো এটাকে হচ্ছে অনবরত এটা নাড়তে হবে। না নাড়লে নিচে দিয়ে হচ্ছে লেগে যাবে। তখন হচ্ছে পোড়া লেগে গেলে আর এটা খেতে ভালো লাগবে না। এটা যতক্ষণ চুলায় থাকবে ততক্ষণই এটা বারবার নাড়াচাড়া করতে হবে। তো আমি হচ্ছে সবকিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে ভালোভাবে একদম একটা টাইট হালুয়ার মতো করে ফেলেছি। আর যখন এটা অনেকটা নামাবো, নামানোর আগে আমি হচ্ছে এখানে কিসমিস দিয়ে দিচ্ছি। চাইলে এখানে আপনারা আরও আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস এড করতে পারেন। আমি শুধু কিসমিসটাই দিলাম। আর যখন একদম টাইট ভাব হয়ে চলে আসছে তখন হচ্ছে এটাকে আমি এখন একটা প্লেটে নিয়ে নিব। আর তার আগে প্লেটে অবশ্যই ঘি ব্রাশ করে নিয়েছি। ঘি ব্রাশ করে তারপর হচ্ছে আমি হালুয়াগুলো এখানে দিয়ে দিলাম বাদামের। দিয়ে এখন হচ্ছে এটাকে স্কয়ার শেপে আমি এটা শেপ করে নেব। আপনাদের পছন্দ অনুযায়ী যেই কোনো শেপে দিতে পারেন। এই আইটেমটা যেকোনোভাবেই খেতে অনেক ভালো লাগে। আর এটা স্কয়ার শেপ করে আমি হচ্ছে এখন উপর দিয়ে কিছু বাদাম কুচি আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এখন হচ্ছে এটা রেস্টে রেখে দিব ২ ঘন্টার জন্য। এতে করে একদম পারফেক্টভাবে সেট হয়ে যাবে। এই আইটেমটা তৈরি করতে তেমন কিছু লাগে না। খুবই সিম্পল কিছু উপকরণ, ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করা যায়। কিন্তু খেতে মাশাআল্লাহ সেরকম মজা লাগে। একদম মানে মনের মতো একটা আইটেম বলা যেতে পারে। সকালবেলা রুটির সাথে এই আইটেমটা খেলে কিন্তু একদম মনটা আপনার জুড়িয়ে যাবে। সকালবেলাটা একদম সুন্দর একটা হয়ে যাবে। মানে এত সুন্দর একটা নাস্তা হবে এই আইটেমটা দিয়ে যদি রুটি পরোটা খাওয়া যায়। খুবই টেস্টি এবং খুবই মজার। এভাবে করে আপনার বাসায় একবার ট্রাই করে দেখবেন। আমি হচ্ছে ২ ঘন্টা পর এটা ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। আর ফ্রিজে যখন রেখেছিলাম এটা আমার বাচ্চারা একটা সাইড অলরেডি খেয়ে ফেলেছে। তো আমি হচ্ছে আবারও ভালোভাবে শেপ করে দিয়েছি। আর এখন হচ্ছে এটা স্কয়ার শেপে কেটে নিচ্ছি আমার পছন্দ অনুযায়ী। আপনাদের পছন্দ অনুযায়ী শেপ করে কেটে নিতে পারেন। আর কেটে নিলে একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে বরফি আকারের বাদামের হালুয়া। এভাবে করে যারা এখনো বাদামের হালুয়াটা খান নাই তারা একবার খেয়ে দেখবেন। একদম মুখে লেগে থাকবে সারা জীবনের মতো। এরকম একটা হালুয়া, যতগুলো হালুয়ার আইটেম খেয়েছেন তার মধ্যে আমি বলব এটা সবচেয়ে বেস্ট হবে। এটা খুবই মজার একটা আইটেম। এইভাবে বাদামের হালুয়া তৈরি করে যদি একবার খান, জীবনেও এই স্বাদটা ভুলতে পারবেন না। যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে। এত বেশি টেস্টি হবে এই হালুয়াটা। যারা এখনো খান নাই অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। খুব অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি, খুব কম খরচে এই হালুয়াটা একদম পারফেক্ট একটা মনের মতো হালুয়া হয়। সকালবেলা রুটি পরোটার সাথে একদম জমিয়ে খেতে পারবেন। এমনিতেই কিন্তু খালি খেলে অনেক ভালো লাগে। এছাড়াও কিন্তু বাদামের যেকোনো আইটেমই কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক মজা। যারা বাদামের আইটেমগুলো পছন্দ করেন তারা নির্ঘাত এই আইটেমটা অবশ্যই ভুল করবেন না বানাতে। খুব মজার হয়। বাদামের যেকোনো আইটেমই মজা। এই হালুয়াটা এভাবে করে বানিয়ে একবার খেয়ে দেখবেন। খুব সিম্পল ওয়েতে খুব মজার এবং লোভনীয় স্বাদের একটা হালুয়া হয়।